ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় দিনে ব্রাজিলের দুই ক্লাব আলাদা আলাদা ম্যাচে নেমেছিল মাঠে, আর সেসব ম্যাচে ব্রাজিলিয়ানদের আধিপত্য দেখেছে বিশ্ব। উভয় ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন ব্রাজিলের দুই ভবিষ্যৎ তারকা এস্তেভাও উইলিয়ান ও জেজুস। ম্যাচ জুড়ে তাদের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বাকি অংশ থাকছে রিপোর্টে। চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আমেরিকায় অনুষ্ঠিত এবারের আসরে মোট দল অংশ নিচ্ছে 32টি। কনমেবল অঞ্চল থেকে স্লট আছে 6টি, যার 4টি ব্রাজিলের ক্লাবগুলোর দখলে। বাকি দুটো অংশ নিচ্ছে আর্জেন্টিনা থেকে। সেখান থেকে আসরের দ্বিতীয় ম্যাচ ডেতে আলাদা আলাদাভাবে মাঠে নামে ব্রাজিলের দুই ক্লাব, যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে ব্রাজিলের ক্লাবগুলো। সাথে দুর্দান্ত ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররাও। প্রথম ম্যাচে পালমেইরাস মুখোমুখি হয় ইউরোপের ক্লাব এফসি পোর্তোর সাথে। সেই ম্যাচ অবশ্য শেষ হয়েছে গোলশূন্য ড্রতে। তবে পুরো ম্যাচে ব্রাজিলের ফুটবলাররা ছিলেন দুর্দান্ত। ম্যাচে বল পজিশন থেকে শুরু করে শুট, সব দিক থেকেই পর্তুগালের ক্লাবটির থেকে এগিয়ে ছিল পালমেইরাস। পাসিংও ছিল প্রায় 2 গুণের কাছাকাছি, যার ফলাফলস্বরূপ ম্যাচের সেরা ফুটবলার হয়েছেন পালমেইরাসের নতুন নেইমার খ্যাত এস্তেভাও উইলিয়ান। পরের ম্যাচে ব্রাজিলের আরেক ক্লাব বোটাফোগো মুখোমুখি হয় আমেরিকার ক্লাব সিটল সাউন্ডার্স এফসির। সেই ম্যাচ অবশ্য জয় পেয়েছে ব্রাজিলের ক্লাবটি। ম্যাচের শুরুর হাফেই 2 গোল পেয়ে যায় বোটাফোগো। ম্যাচের 28 মিনিটে গোল করেন জাইর কুনহা। এরপর হাফ টাইমের ঠিক আগ মুহূর্তে 44তম মিনিটে গোল পান ব্রাজিলের উঠতি তারকা ইগোর জেজুস। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় ব্রাজিলের ক্লাবটা ছিল না ছন্দে। 76 মিনিটে গোলও কনসিড করে তারা। তবে শেষ পর্যন্ত আর বিপদ হয়নি বোটাফোগোর। 2-1 গোলের জয় নিয়ে নিজেদের প্রথম ম্যাচটা শেষ করতে পারে ব্রাজিলের ক্লাবটা। ম্যাচ জয় করলেও এই ম্যাচে অবশ্য বোটাফোগোকে ভুগতে হয়েছে বল পজিশন কিংবা পাসিং সব ক্ষেত্রেই। আমেরিকার ক্লাবটার দখলে ছিল প্রায় 60% বল, বিপরীতে ব্রাজিলের ক্লাবটার ছিল 40%। সিটল সাউন্ডার্স ম্যাচে পাস কমপ্লিট করেছে 519টা, বিপরীতে বোটাফোগোর ছিল 338টা পাস। সব মিলিয়ে ম্যাচটা ছিল উপভোগ্য।